যৌথভাবে কোনো কিছু করা। অনেক সময় নিজ আত্মীয়র মধ্যে অনেকেই, এটা অবশ্য শুধু আত্মীয়র ক্ষেত্রে না, অনেক সময় বন্ধু বান্ধবদের মধ্যে হয়, আবেগের বশবর্তী হয়ে বলি যে চলো আমরা কিছু একটা করি। তা আমি যেহেতু আত্মীয়র ব্যাপারে বলছি, আত্মীয়র ক্ষেত্রে বলি, কয়েকজন আত্মীয় মিলে আমরা বললাম চলুন আমরা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি বা ব্যবসা করি। তো যেহেতু সবাই নিজের সম্পর্ক ভালো আছে এখন, সেহেতু নীতিমালার বিষয়ে আমরা কিন্তু গুরুত্ব দেই না। প্রথমে শুরু করে দিই, দাও তুমি 5 লাখ দাও, আমি 5 লাখ দিচ্ছি। আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু ভাবি না যে ভবিষ্যতে কী হবে। যে ব্যবসা প্রতিষ্ঠানটা যখন দাঁড়িয়ে যায় তখন সমস্যা সৃষ্টি হয়, শুরু হয় তখন, কারণ সবাই তো একরকম না। কোনো নীতিমালা নাই আপনার এক্ষেত্রে। কেউ আছে অলস, কেউ ঘুমিয়ে থাকে 11টা পর্যন্ত, কেউ বা থাকে 9টা পর্যন্ত, কেউ বা এইরকম ওই রকম। এটাও কিন্তু একটা কারণ। এই জন্য যে কোনো আপনি যদি নিজের আত্মীয় স্বজনদের সাথেও, আমি বলছি না যে তাদের সাথে আপনি ব্যবসা করবেন না বা কোনো একটা প্রতিষ্ঠান খুলবেন না, করুন, কিন্তু অবশ্যই নিয়মের ভিত্তিতে যেন হয়। আপনার ভাইয়ের সাথেও, আপনার ভাই আপনার সাথে, তার সাথে আপনার সম্পর্ক আছে, ভালো কথা, বাট যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন সবাই নীতিমালার ভিত্তিতে, সেখানে বন্টন হবে। আপনার ভাইকে আপনি খাওয়ান, কোনো সমস্যা নেই, বাড়িতে দাওয়াত দিয়ে প্রতিদিন আপনি খাওয়ান, কিন্তু ওখানে যখন ভাগ হবে তখন নিয়ম নীতির ভিত্তিতে হবে। সুতরাং নিয়মের ভিত্তিতে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো প্রকল্প সব কিছু করা। এটা যদি না করি, এটা অনেক সময়, কারণ ব্যাপারটা হচ্ছে যে সাধারণ মানুষের সাথে যদি আপনার কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, এটা একটা জিনিস, শুধু তার সাথেই দ্বন্দ্ব হলো, কিন্তু নিজ আত্মীয়র সাথে দ্বন্দ্ব হলে আপনার আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন হলো। শুধু মুসলিমের সাথে দ্বন্দ্ব এটা একটা সমস্যা না, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা এটাও কিন্তু একটা কারণ।